সামান্য ভুলে বিশাল ট্রেন দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেল ঈদের ছুটিতে ঘরমুখো শত শত প্রাণ। বুধবার দুপুরে বগুড়ার সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী। কয়েক ঘন্টার জন্য ঢাকার সঙ্গে ৫ জেলার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। ঈদে পরিবার পরিজনের সাথে ঈদ করতে শত শত যাত্রী নীলসাগর ট্রেন যোগে উত্তরের বিভিন্ন জেলায় যাচ্ছিলেন। বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ি দক্ষিণ পাড়ায় পৌঁছালে বিকট শব্দ করে ট্রেনটির ৯টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের ভেতর থাকা যাত্রীরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। ট্রেনের ছাদে থাকা অতিরিক্ত যাত্রীরা ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। সকাল থেকে যে ট্রেনগুলো আসছে সেগুলো আসে দাঁড়াইছে, আস্তে করে পার হয়েছে, লাইন ঠিক করেছে। কিন্তু এই ট্রেনটা যখন আসছে তখন এনারা কাজ করতেছিল, ওখানে লাল লাগানো ছিল, এখানে লাল লাগানো ছিল। ভয়াবহ এ দুর্ঘটনার জন্য চালকের অবহেলাকে দায়ী করছেন যাত্রী ও রেল সংশ্লিষ্টরা। এখানে রেল লাইন ভেঙে যাওয়ার কারণে মেরামতের কাজ চলছিল। লাল পতাকাও দেয়া ছিল। কন্ট্রোল রুমের সিগন্যালও লাল পতাকা উপেক্ষা করে ট্রেনটি দ্রুত গতিতে এসে দুর্ঘটনায় পড়ে। এমনকি হাতের সিগন্যালও মানেননি চালক। পুরাটাই দোষ দিব রেলওয়ের এলএম সাহেবকে, মানে ট্রেন চালককে। লাল ব্যানার ছিল এবং কশন অর্ডার দেওয়া ছিল, প্রত্যেকটা গাড়ি স্লো গেছে, আমরা ধীরে ধীরে পার করে দিয়েছি। আনুমানিক তা তো ১০০-র মতো স্পিড। ঘটনাটি তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এলএমকে যে সিগন্যাল দেওয়া হচ্ছে সেটা সে ওভারলি ফলো করে না বা হয়তো সিগন্যাল সে পায় নাই, এরকম করে ইনিশিয়ালি মনে হচ্ছে। এটা তদন্ত করলে জিনিসটা বের হয়ে আসবে আসলে কি হয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।